বর্ষাকালে কি হার্ট অ্যাটাক বাড়তে পারে? যে কারণগুলো অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আউটডোরে আজকে আমি এই ভিডিওটা করছি। যে অনেকে মনে করেন হার্ট অ্যাটাক শুধু শীতকালে বেশি হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে বর্ষাকাল বা মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের সময়ও কিছু মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বাড়ে। তাহলে প্রশ্ন হলো, বৃষ্টি বা বর্ষা কি সরাসরি হার্ট অ্যাটাক ঘটায়? হ্যাঁ, উত্তরটা হলো না। তবে বর্ষাকালে এমন কিছু পরিবর্তন ঘটে যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। আজ আমরা জানবো সেই কারণগুলো। প্রথমে যে কারণটা জানবো সেটা হচ্ছে যে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। বর্ষাকালে অনেক সময় তাপমাত্রা ও বায়ুচাপ দ্রুত পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে শরীরের যে আমাদের রক্তনালীগুলো আছে সেগুলি সংকুচিত বা প্রসারিত হতে পারে এবং কিছু মানুষের রক্তচাপ উঠানামা করতে পারে। যাদের আগে থেকেই করোনারি আর্টারি ডিজিজ রয়েছে, মিন্স হার্টের বিভিন্ন ডিজিজ আছে, হয়তো স্ট্যান্ড পরানো আছে বা বাইপাস হয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিবর্তন হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ। বর্ষাকালে সাধারণত সর্দি, কাশি, ফ্লু, নিউমোনিয়া এবং অন্যান্য সংক্রমণ অনেক বেড়ে যায়। যখন শরীরের সংক্রমণটা বেড়ে যায়, তখন শরীরের মধ্যে প্রদাহ, যেটাকে আমরা ইনফ্লামেশন বলি, সেটা অনেক বেড়ে যায়। হার্টকে তখন বেশি কাজ করতে হয়, হার্টবিটটা বেড়ে যায়, অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় এবং এই কিছু ক্ষেত্রে এই প্রদাহ ধমনীর প্লাককে অস্থিতিশীল করে, আনস্টেবল করে ফেলে এবং এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। আরেকটা কারণ হচ্ছে ডিহাইড্রেশন। অনেকে ভাবেন বৃষ্টির সময় ডিহাইড্রেশন হয় না, পানির শূন্যতা হয় না। এটি একদম ভুল ধারণা। গরম এবং আর্দ্র আবহাওয়ায় ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়। যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন, তখন রক্ত কিছুটা ঘন হতে পারে, রক্তচাপ কমে যেতে পারে, এতে কিডনির উপর চাপ পড়তে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিক ওষুধ খান, তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। আর কি করতে হবে? এই সময় যাদের উচ্চ রক্তচাপ আছে, ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে ঔষধ কখনো বন্ধ করে দেওয়া ঠিক না। অনেকে মনে করেন আজ তো আবহাওয়া ভালো, ওষুধ না খেলেও চলবে। এটি কিন্তু বড় ভুল। বর্ষাকালেও নিয়মিত ওষুধ আপনাকে চালিয়ে যেতে হবে, যদি না আপনার চিকিৎসক অন্য কোনো পরামর্শ দিয়ে থাকেন। এরপরের কারণটা আমি বলবো, এই সময়ে শারীরিক কার্যকলাপটা অনেক কমে যায়। বৃষ্টি হলে অনেকে হাঁটাহাঁটি বা ব্যায়াম বন্ধ করে দেন। এতে কি হয়? এতে ওজন বাড়তে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ খারাপ হতে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া এই সময় অতিরিক্ত লবণযুক্ত খাবার অনেকে খেয়ে থাকেন, কারণ বর্ষার দিনে অনেকেই পছন্দ করেন একটু ভাজা পোড়া, একটু চিপস, হ্যাঁ, তো যেগুলিতে অনেক অয়েল ব্যবহার করা হয়ে থাকে, অনেক লবণ ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় প্যাকেটজাত নাস্তা নিয়ে আসি, যাতে অতিরিক্ত লবণ থাকে এবং এগুলি আপনার রক্তচাপ বাড়াতে পারে এবং হার্টের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। আর কি হতে পারে? বর্ষার সময় মানসিক চাপটা বেড়ে যায়। এটা কেমন? বন্যা, জলাবদ্ধতা, যানজট, অফিসে দেরি, আর্থিক ক্ষতি ইত্যাদি অনেক কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে। এই স্ট্রেসের ফলে শরীরে অ্যাড্রিনালিনটা বেড়ে যায়, যা রক্তচাপ এবং হার্টবিটকে অনেক বাড়িয়ে দিতে পারে। তো কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন? হ্যাঁ, যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে, যাদের স্ট্যান্ড বা বাইপাস হয়েছে,
যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিংবা কিডনি রোগী, কিংবা যারা স্মোকিং করে থাকেন, ধূমপায়ী, বয়স্ক ব্যক্তি, কিংবা ইমিউন সিস্টেমটা লো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকতে হবে। তো আসুন জেনে নিয়ে একটু কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। অবশ্যই নিয়মিত ওষুধ আপনাকে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। যদি কিডনি বা হার্ট ফেলিওরের কারণে চিকিৎসক যদি পানি সীমিত করতে না বলে থাকেন, সংক্রমণ হলে অবহেলা করবেন না। ঘরের ভিতরেও যতটুকু পারেন নিয়মিত হাঁটুন এবং ব্যায়াম করুন। অতিরিক্ত লবণ, ভাজা পোড়া কম খান এবং ডায়াবেটিস, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন। আসুন জেনে নিই কখন দ্রুত হাসপাতালে যাবেন। যদি আপনার বুকে চাপ বা ব্যথা অনুভব করে থাকেন, যদি আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে, যদি আপনার ঠান্ডা ঘাম দেওয়া হয়ে থাকে, যদি আপনার বমি বমি ভাবটা বেশি লেগে থাকে, এমন একটা সিমটম দেখা দিচ্ছে যেটা আপনার আগে কখনো হয়নি, আপনার গাটস বলে দিচ্ছে যে এটি অন্য কিছু, আপনার ব্যথাটা যদি বাম হাত, কাঁধ, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে, কিংবা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, তাহলে এক মুহূর্ত দেরি করবেন না। অনেকে এটিকে গ্যাসের সমস্যা ভেবে বাড়িতে বসে থাকেন, এটি জীবন হানিকর হতে পারে। তো শেষ কথা হচ্ছে, বর্ষাকাল নিজে হার্ট অ্যাটাকের কারণ নয়, কিন্তু সংক্রমণ, ডিহাইড্রেশন, মানসিক চাপ, কম শারীরিক কার্যকলাপ এবং অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী যে সমস্ত রোগগুলোর কথা বললাম, সেগুলো যদি থাকে, এসব কারণে আপনার হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে, নিয়মিত ওষুধ নিতে হবে এবং স্বাস্থ্যকর হেলথি জীবনযাপন মেনটেন করতে হবে এবং কোনো সতর্ক সংকেত অবহেলা করবেন না। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন, যাতে বর্ষাকালেও আরো মানুষ হার্টের হেলথ সম্পর্কে সচেতন হতে পারে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে আসবো। আল্লাহ হাফেজ।